ডিসিশন মেকিংয়ের সময় আমরা একটা মিস্টেক প্রায় করে থাকি, তা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির সাপেক্ষে সম্পূর্ণ একটা জাতি কিংবা দেশকে বিবেচনা করা। যে স্টুডেন্টগুলো বাড়ির বাইরে থাকে অথবা যারা দেশের বাইরে লেখাপড়া করে তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা প্রায় দেখা যায়। যেমন আমি যদি আমার কথা বলি, আমার এখানে প্রায় 30 থেকে 35টা দেশের স্টুডেন্ট থাকে। সবার চিন্তাভাবনার ধরন আলাদা, কথাবার্তার ধরন আলাদা। সো কখনো কথাবার্তা বলতে গিয়ে মনোমালিন্য তৈরি হলে আমরা বলে ফেলি যে ওই দেশের মানুষ ভালো না, ওই গোত্রের মানুষ খারাপ। আসলে এভাবে বিচার বিবেচনা করা উচিত নয়, কেননা একটি দেশে লক্ষাধিক মানুষ বসবাস করে আর প্রত্যেকের চিন্তাভাবনার ধরন আলাদা। সোশ্যালিজম কিংবা এনভায়রনমেন্টাল কারণে হয়তো কিছু কিছু মিল থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা আলাদা। আর দেশে থাকা অবস্থায় ওই বিষয়টা আমি খুব অবজার্ভ করেছি, বিশেষ করে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার স্থানীয় লোক, তাদের দাপট, তাদের যে বিশেষ করে কাজের লোক যারা অন্যান্য এরিয়া থেকে এসেছে তাদেরকে ছোট করে দেখা, তাদের সবাইকে জেনারেলাইজ করা যে তোদের সব একরকম, এরকম বলা, এই বিষয়গুলো আমি দেশে থাকতে অবজার্ভ করেছি। তো বর্তমান সময়ে আসলে এগুলো ইমপ্রুভ হচ্ছে, মানুষের মস্তিষ্ক ইমপ্রুভ হচ্ছে, আমরা সবাই উন্নত ধারার চিন্তাভাবনা করা শিখতেছি। একটা নির্দিষ্ট এরিয়াতে সবসময় ভালো খারাপ, ধনী গরিব সব ধরনের মানুষ মিলেমিশে থাকবে। সো এখানে জেনারেলাইজ করার কোনো অপশন নেই যে একজন কিংবা দুইজনকে দেখে সম্পূর্ণ একটা সমাজকে বিবেচনা করা, সম্পূর্ণ একটা জাতিকে বিবেচনা করা। সো এখন থেকে চেষ্টা করবো এরকম জেনারেলাইজ না করা। কোনো একজন ব্যক্তির সাথে আমার কথা হলে তার সাথে যদি আমার মনোমালিন্য তৈরি হয়, যা বলার আমি তাকে পার্টিকুলারলি বলবো, তার সম্পূর্ণ জাতিকে, তার সম্পূর্ণ গোত্রকে কিংবা তার সম্পূর্ণ দেশকে নিয়ে কোনো কিছু বলবো না।